আরো ৫ বছর ডক্টর ইউনূসকে ক্ষমতায় থাকতে হবে, এখন এমনটাই দাবি উঠেছে। অবশ্য এর পেছনে যৌক্তিক কিছু কারণও রয়েছে, কারণ ডক্টর ইউনূস বাংলাদেশকে এখন এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। এবং এই ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য যে কেন আশীর্বাদ স্বরূপ তা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ডক্টর ইউনূস এদেশের হাল ধরার পর আজ পর্যন্ত ওনাকে কোনো বান্দার করতে দেখেছেন আপনারা? কাউকে তাচ্ছিল্য করে কিংবা কোনো নোংরা ভাষাও উনি ব্যবহার করেননি। আজ পর্যন্ত উনি এমন কোনো কথা বলেননি যার জন্য আমরা ওনার উপর তিক্ত হব। এটা হচ্ছে প্রথম রিজন। এছাড়া ভারত তার সোনার ডিম দেওয়া মুরগি হারালো, অর্থাৎ শেখ হাসিনা। ভারত কি বসেছিল বা আছে? নেভার। ভারত ট্রাম্পের কাছে গিয়েছে, কূটনীতিকভাবে কোটি কোটি টাকা খরচ করেছে, মিডিয়ার মাধ্যমে নানা প্রোপাগান্ডা চালিয়েছে। তবু কি কোনো কূটনৈতিক চাপ বাংলাদেশের ওপর দিতে পেরেছে? মোটেই না। উল্টো ট্রাম্পের কাছেই হিউমিলিয়েট হয়েছে। এর কারণ কি জানেন? কারণ তার আগেই ডক্টর ইউনূসের সাথে ট্রাম্পের বৈঠক হয়, আর এটাই হচ্ছে ডক্টর ইউনূসের বৈশ্বিক ইমেজ। অনেকেই বলেছিল সামির গ্রুপের চেয়ারম্যান আজিজ খান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ব্যাংক হিসাব জব্দ করলে অর্থনৈতিক স্থবিরতা হারাবে। ডক্টর ইউনূস তাদের সবার ব্যাংক হিসাব ক্লোজ করালেন, উল্টো মানি লন্ডারিং এর মামলা দিলেন। রেজাল্ট, অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে বেশ সবল। এমনকি তাদের সম্পত্তি নিলামেও উঠানোর ব্যবস্থা করেছেন। হিন্দুদের উগ্রবাদী সংগঠন ইসকন যখন মাঠে নেমেছিল, তখন ইসকনের উগ্র কর্মীদের ভারত থেকে মেসেজ দেওয়া হয়েছিল ইউনূস সরকার হিন্দুদের গায়ে আঘাত দিলে তাকে ইউজ করে ভারত বাংলাদেশে হস্তক্ষেপ করবে। এই উদ্দেশ্য বাস্তবায়নে হিন্দুরা চট্টগ্রামের সেনাবাহিনীদের গায়ে গরম পানি ঢাললো, আইনজীবী সাইফুলকে শহীদ করলো। ডক্টর ইউনূস সরকার কি করেছে? যারা গরম পানি ঢেলেছে তাদের সবাইকে, সবাইকে অ্যারেস্ট করেছে। চিন্ময়ের মতো সরাসরি এজেন্টকে গ্রেপ্তার করলেও ভারত বড় ঝামেলা করবে এটা ভেবে খোদ হিন্দুরাই অনেকে খুশি হয়েছিল চিন্ময়ের অ্যারেস্ট হওয়াতে। সরকার এই উগ্রবাদী এজেন্টদেরকে অ্যারেস্ট করে রেখেছে। ভারতকে টু শব্দ করতে না দিয়ে উল্টো পুরো ইসকনকে ঠান্ডা করে দিয়েছেন তিনি। গত ৫ বছর ধরে অনেকেই তো ঘরবাড়ি কিংবা সংসার চালাচ্ছেন। বাজারে সকল নিত্যপণ্যর দাম আগের চেয়ে বেশ কমেছে। ইভেন এই রোজাতেও সোয়াবিন তেল নিয়েও বেশ সংকট ছিল, তার রোজার প্রথম ৫ দিনেও ওভারকাম হয়ে গিয়েছে। লাস্ট কখন পেঁয়াজ ৩৫ টাকা, ডিমের ওজন ১২০ আর আলু ২০ টাকা খেয়েছে তা অনেকেই জানে না। হাসিনা পালিয়ে যাওয়ার সময় আফ্রিকার দেশ নাইজেরিয়া থেকে পর্যন্ত লোন নিয়ে রেখেছিল। বাকিগুলোর কথা ভাবেন। ডক্টর ইউনূস আস্তে আস্তে লোন পরিশোধ করা শুরু করে দিয়েছেন জানুয়ারি থেকে। কিছু জায়গায় বিএনপি তৃণমূলের উন্মাদনা আর সারা দেশব্যাপী আওয়ামী লীগের পরিকল্পিত অস্থিতিশীলতা সৃষ্টি, এত কিছুর পরেও প্রতিটা ইস্যুতে পুলিশ অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। পুলিশ এখন আগের তুলনায় অনেকখানি বেটার, যদিও উন্নতি আরও অনেক জায়গায় রয়েছে। রপ্তানিতে সরকার নতুন নতুন দেশ সিলেক্ট করছে, যার প্রভাব পড়েছে আমদানি নির্ভর পণ্যেও। উদাহরণস্বরূপ খেজুরের দাম ৩০ থেকে ৪০% কমেছে। তাছাড়া দক্ষিণ এশিয়াতে ডক্টর ইউনূস এমনভাবে তার রাজনৈতিক খেল খেলছেন যার কারণে পাত্তাই পাচ্ছেন না বিশ্বের অন্যান্য কোনো দেশ। আর এই কারণে বাংলাদেশ বর্তমানে বিশ্ব মিডিয়াতে এখন প্রথম নাম। কেউ যদি দক্ষিণ এশিয়ায় নতুন কোনো রাষ্ট্রের জাগরণ কিংবা নতুন কোনো রাষ্ট্রের উন্নয়ন সম্পর্কে কথা বলে থাকে তাহলে সেটা হবে বাংলাদেশ। গত আগস্ট মাসের পর থেকে আজ মার্চ মাস পর্যন্ত বাংলাদেশের এই অবস্থা। আর এখন সবার দাবি উঠেছে যে করেই হোক ডক্টর ইউনূসকে আরও ৫ বছর ক্ষমতায় থাকতে হবে। যতদিন পর্যন্ত বাংলাদেশ একটা পর্যায়ে না যাবে ততদিন পর্যন্ত কোনো ধরনের নির্বাচন হবে না। আর এই জিনিসটা কিন্তু বেশ সিরিয়াস নিয়েছে বাংলাদেশের জনগণ। এখন দেখা যাক কি হয়।